হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব আমার একটি ফেভারিট নাস্তা রেসিপি, চিড়ের পোলাও। সকাল বিকালের টিফিন হোক বা স্কুল টিফিন হোক, এই চিড়ের পোলাও খেতে ভীষণই ভালো লাগে আর সহজেই তৈরি করা যায়। এই চিড়ের পোলাও ঝরঝরে করার জন্য সবসময় মোটা চিড়ের ব্যবহার করবেন। এতে চিড়ে ধোয়ার পর অনেক বেশি নরম হয়ে যাবে না আর হালুয়া মতন হয়ে যাবে না। টোটাল 300 গ্রাম মোটা চিড়ে নিয়েছি। বাজারজাত চিড়ের মধ্যে কম বেশি করে একটু ময়লা অস্বচ্ছতা থাকে, তাই ভালো করে ধুয়ে নেব। এইভাবে একটু কচলে কচলে 2-3 বার মতন ধুয়ে নিলেই হবে। চিড়ে ধোয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। পাখার হাওয়াতে 5 মিনিট রেখে দেবো। এতে চিড়ে ড্রাই হয়ে যাবে আর সমস্ত জল অ্যাবজর্ব করে ফুলে যাবে। এখানে যে সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছি বলে দিই। 3টে বড় সাইজের পেঁয়াজকে ঝিরি করে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে 2টি আলুকে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আধ ভাঙা করে রেখে দিয়েছি। একটা গাজর, সামান্য কিছু ফ্রেঞ্চ বিনস আর 2টি টমেটোকেও কুচিয়ে নিয়েছি। প্রথমে তেল গরম করে বাদাম ভেজে নেব। বেশ 1-2 মিনিট মতন বাদাম ভাজার পর তেল ঝরিয়ে তুলে নিলাম। এই বাদাম ভাজা দিলে চিড়ের পোলাও খেতে বেশ ভালো লাগে। তবে যদি এই কাঁচা বাদাম না থাকে তাহলে সেঁকা চিনিবাদাম দিতে পারেন। সেঁকা চিনিবাদাম ব্যবহার করলে ভাজবেন না, ভাজার কোনো দরকার নেই। এবার বাকি তেলে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে আর কুচানো পেঁয়াজ। হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিলাম কারি পাতা। এই কারি পাতা অবশ্যই দেবেন, এতে একটা সুন্দর গন্ধ আর স্বাদ দুটোই হয়। তবে ডাইরেক্ট তেলে দেবেন না, নাহলে পুড়ে যেতে পারে। আধ ভাঙা করা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেওয়ার পর এবার একে একে দিয়ে দিলাম এই সবজিগুলো। আপনারা পছন্দ মতো সবজি দিয়ে এই চিড়ের পোলাও বানাতে পারেন। চাইলে অল্প করে বিট, মটরশুঁটি, ফুলকপি এগুলোও দিতে পারেন। ক্রমশ ভাজতে থাকবো। সামান্য লবণ দিয়ে আবারও ভাজতে থাকবো। কম আঁচ করে দিয়ে সবজিগুলো সফট হওয়া পর্যন্ত ঢেকে রান্না করে নেব। সব সবজি সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে ভেজে গেছে। এবার কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে টমেটো হালকা সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। 2 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এতে টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে আর সফট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা চিড়ে, সেই সাথে 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, ভাজা বাদাম আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে 2 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে গেল। এবার সবশেষে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম সামান্য পাতিলেবুর রস। যদি এই পাতিলেবুর রস দিতে ইচ্ছা না হয় তাহলে স্কিপ করে যাবেন। তৈরি হয়ে গেল একদম সহজ উপায়ে ঝরঝরে চিড়ের পোলাও। চিরাচরিত আমাদের সকলের পছন্দের একটি নাস্তার রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। সকল দর্শক বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।